তো সকালবেলা প্রথমেই আমি এই যে একটা ডাব কেটেছি, তো এই ডাবের জলটা আগে মগে ঢেলে নিচ্ছি। আর এই জলটা কিছুটা আমি খাবো আর কিছুটা মেয়েটাকে খাওয়াবো। তো আমার মেয়েকে ডপারে করে খাওয়াই, কিন্তু ডপারে করে একদম খেতে চায় না। ওকে সেহেতু বাটি টাটি দিলে একটু খায়। তো এখন সবে বিছানা থেকে ঘুম থেকে উঠেছে, এখনো পর্যন্ত বিছানাটাকে মানে ক্লিন করা হয়নি আমার। তো ওকে ফার্স্ট টাইম আমি আগে ডাবের জলটা খাওয়াই, তো সেই জন্য আগে ডাবের জলটাকে খাইয়ে দিই, তারপরে বিছানাটা ক্লিন করে ওকে পরিষ্কার করে দেবো। তারপর তো মোটে একেবারে খেতে চাইছে না, দেখতেই পাচ্ছ খুবই দুষ্টুমি করছে। তো এখানে ওকে মানে খুবই কষ্ট করে খাওয়াতে হচ্ছে এখন। ও যে খুবই দুষ্টুমি করে, মানে ধরে বেঁধে মানে খাওয়ানো যাকে বলে, তো সেইভাবেই খাওয়াচ্ছি। তো আলটিমেট আমার এটা খাওয়ানো হয়েই এসেছে, তো অল্প সামান্য একটু আছে, তো ওটুকু খাইয়ে দিলে শেষ। অন্যদিন ভালোভাবে খেয়ে নেই, কিন্তু আজকে এরকম দুষ্টুমি করছে, খেতেই চাইছে না একদম। তোমাদের টাটা করছে, তাই 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 করে দাও, ভালো করে টাটা করতে, ই কম করে টাটা, ওটা কি টাটা হচ্ছে। আর এখন আমি জল গরম করে নিয়ে চলে এসেছি, ওকে একটু মুখটা ক্লিন করে দেব, মুখ হাত পা ক্লিন করে দেব একটু গরম জলে। আর সেটা হচ্ছে একটু মানে কাপড়টাকে একটু ভালো করে গরম জলে ডুবিয়ে তারপরে সেটাকে জলটাকে ভালো করে ফেলে দিয়ে আর শুকনো শুকনো করে একটু মুখ হাত পাটা সকালবেলা মুছে দিচ্ছি। তো দিয়ে একটু মাথাটা আঁচড়ে দিয়ে একটা কাজলের টিপ পরিয়ে দেব। কি বলতো, এখন শীতকাল, তো বাচ্চাকে তো বেশি জল দেওয়া যাবে না, আর ও এমনিতেই খুব কাঁদে। আর যেহেতু এখনো পর্যন্ত আমার ভাই আর আমার মেয়ে এরা একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল, তো সেই জন্য ভাইকে কোনো রকমের টেনে তুলেছি, আর ওকে কোলে নিয়ে বসে আছে, আর আমি ওকে হাত পা মুখ এইসব মুছিয়ে দিচ্ছি। আর সুরজিৎ অনেক ভোরবেলায় উঠে পড়েছিল, সেই জন্য আর সকালবেলা আবার এসে মেয়েটাকে যখন খাওয়াচ্ছিলাম মানে মুখ মোছাচ্ছিলাম, তখন ও আবার এসে পাশে আবার শুয়ে পড়েছে। আর ওকে এখন মেয়েটাকে একটু মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি, কোল্ড ক্রিম। তো বাচ্চাদের যে কোল্ড ক্রিম হয় সেটাই মাখাচ্ছি ওকে এখন। তো ওকে আমি সাধারণত খুব একটা কোল্ড ক্রিম মাখাই না, কিন্তু আজকে একটু মাখিয়ে দিলাম, কারণ আজকে একটু স্কিনটা ড্রাই লাগছে, তো সেই জন্য একটু মাখিয়ে দিলাম। দিয়ে এই যে মাথাটা আমি একটু আঁচড়ে দিচ্ছি। তো কোনো সময় ওর হাত পায়ে কোনো ধীর নেই, তো ওকে আমার একজনকে মানে ধরে থাকতেই হয়, তো ওকে ও ধরে আছে আর আমি এখন মাথাটা আঁচড়ে দিচ্ছি। তো সবসময় তো ধরার লোক পাই না, আমি নিজেই করি ওকে। তো যাই হোক করে ওকে মোটামুটি পরিষ্কার করা আমার হয়ে গেছে। তো এবার খাওয়ানোর পালা, তো সেটা কিভাবে হবে দেখি। তো এখানে আমি জল গরম করে নিয়ে চলে এসেছি, আর ওর যে পাপুটা রয়েছে তার মধ্যে আমি জল গরম একটু ভরে দিলাম, যাতে গরম গরম জল শীতকালে একটু খেতেই পারে। আর এখানে আমি ন্যাস্টাম নিয়ে এসেছি, যেটা একটা বাটির মধ্যে কিছুটা ন্যাস্টাম নিয়ে আমি এটা একটু গরম জলের মধ্যে গুলে নেব। তো আমি মিষ্টি টিষ্টি কিচ্ছু দিই না এতে, কারণ কিছু প্রবলেম হয়েছিল আমার মেয়ের মিষ্টি দিয়ে খাইয়ে,
তো যখন বাথরুম করতো সেই বাথরুমে দেখতাম যে অনেক পিঁপড়ে ধরছে। তো আমার এটা খুব ভয় করেছিল, সেই জন্য মিষ্টি দিয়ে আর খাওয়াই না। আমার মেয়ে মোটামুটি খেয়ে নেয় এরকমই। একটু তো বাচ্চাদের খাওয়াতে গেলে কষ্ট করতেই হয়, তো সেই রকম করে মোটামুটি খেয়েই নেয়। যে আমার এখানে নেস্টামটা গোলা হয়ে গেছে। তো আমি ওকে সবসময় কি করি, খাওয়ানোর আগে একটু জল খাইয়ে দিই, তারপর খাবারটা খাওয়াই। আর ওকে সবসময় আমি গরম জলই খাওয়াই, মানে হালকা উষ্ণ গরম জল। তো এটা আমি খাওয়াই, জলটা ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখে দিই যাতে একটু উষ্ণ উষ্ণ গরম জল থাকে। তো এখানে এখন খাওয়ানোর জন্য কষ্ট করা চলছে। আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি, নিয়ে সবাইকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে ক্লিন করে নিয়ে মেয়েটাকে এবার খাওয়াচ্ছি। আর হাতে ওই বাটিটা রেখেছে, তো ওর কাছে একটা থালা বাসন বা বাটি রাখতেই হয়, যেটা ও বাজায়, ও বাজাতে ভালোবাসে। আর সেই জন্য ওর হাতে ওটা দেওয়া হয়েছে যাতে ও ভুলে গিয়ে ওটা নিয়ে খেলতে থাকে আর আমি খাবারটা খাইয়ে দিতে পারি। তো খাওয়ানোর পরে দেখো আমি ঘরটা সব পরিষ্কার করে মুছে ফেলেছি। আর এখানে একটা বালতির মধ্যে জল নিয়েছি, আর এখানে ডিটারজেন্ট দিচ্ছি, কারণ আমার মেয়ের অনেক জামা কাপড় জমে গেছে। বাচ্চা মানিতে জানো অনেক জামা কাপড়, তো সেগুলো কাচতে হবে সকালবেলা, সেই জন্য আমি আগে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি। তো এগুলো কাচবো, এখন ডুবিয়ে রেখে দেব। আর এইদিকে সুরজিৎ অনেক বাজার করে নিয়ে চলে এসেছে। আর এখানে রয়েছে ধনেপাতা, কড়াইশুঁটি, শিম, পেঁপে, বেগুন, আর এখানে কি রয়েছে, শসা, টমেটো, এইসব। আর এখানে মাছ অনেক কিনেছে, তো এখানে চিংড়ি মাছ, মৌরলা মাছ, আর এখানে রয়েছে আমার মেয়ের জন্য দুটো কাতলা মাছের পেটি, আর এখানে রয়েছে বাটা মাছ। আর এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি রান্নার জন্য। এখানে রয়েছে শিম, বেগুন, পেঁপে, গাজর, আর এগুলো সব ঝোলের জন্য, মানে আজকে একটু ঝোল ভাতই করব, কারণ সবার একটু পেটের অবস্থা খারাপ আছে। এখানে কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, আর ওই পাশে ওলকপি কেটেছি, আর এগুলো দিয়ে একটা সবজি হবে। আর এই পাশে যে বেগুনগুলো কেটেছি এগুলো হচ্ছে ভাজা হবে। আর এই থালাতে রেখেছি আমি আলু আর পেঁয়াজ আর ধনেপাতা। তো এবার আমি এখানে মশলাটা করে নিচ্ছি। এখানে আদা আর একটু সর্ষে বাটবো। আর যেহেতু আমার ধনে আর জিরে ওগুলো আমার গুঁড়োই ইউজ করি আমি, তো সেই জন্য এই দুটোকে একটু বেটে নিচ্ছি। আর আজকে যেহেতু মানে হালকা পাতলা একটু মোরলা মাছ দিয়ে ঝোল করব, তো সেই জন্য এই মশলাতেই হয়ে যাবে। আর শুধু ওই বাটা মাছটাকে একটু সর্ষে বাটা করব, সেই জন্য একটু সর্ষেটা বেটে নিলাম। তো চলো এবার রান্নার কাছে যাই। আর মশলা করা কমপ্লিট, তো চলে এসেছি এবার রান্নার কাছে। আর এখানে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। প্রথমে দিলাম আমার মেয়ে যে কাতলা মাছের দুটো পেটি আছে, তো ওইগুলোকে ভাজছি। আর এখানে বাটা মাছগুলোকে একটু ভেজে নেব। তো ফার্স্ট টাইম বাটা মাছ আর কাতলা মাছের পেটিগুলো ভেজে নিই। তো দেখো আমার এক পাশের মাছ ভাজা হয়ে গেছে, তো এগুলোকে আমি উল্টে দেব এখন। তো হয়ে গেলে এবার এটা তুলে নেব। তো আমার ওই মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি এই যে কুচো চিংড়ি নিয়ে এসেছিলো, সেই কুচো চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, আমি এখন ভেজে নিলাম। তো এবার লাস্ট টাইম এই মৌরলা মাছগুলোকে একটু ভেজে নিলাম। তো কিছুটা মৌরলা মাছ আমি রেখে দিয়েছি, আর কিছুটা মৌরলা মাছ ভেজে নিলাম সবজিতে দেওয়ার জন্য। সমস্ত সবজি নিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দেখো সবজিটা আমার বসানো হয়ে গেল। এবার ঢাকা চাপা দিয়ে সবজিটা হতে দেব। আর এদিকে সবজিটা বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি একটু মাথাটায় তেল দিতে।
তো আমি একটু আজকে যেহেতু রবিবার আর মাথায় শ্যাম্পু করব, তাই আগে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমি মাথায় একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়ে ভালো করে তেল মেখে নিই, যাতে আমার শ্যাম্পুটা করার পরে চুলটা অনেকটা সফট থাকে সেই জন্য। আর সেই জন্য আমি মাথায় আগে শ্যাম্পু করার আগে 1.5-2 ঘন্টা আগে আমি এইভাবে ভালো করে তেল মেখে নিই। তো সেটাই করে নিচ্ছি, যেহেতু আমার রান্না শেষে আমি স্নানটা করতে যাব। আর এদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, ঝোলটা ফুটে গেছে। আর এর মধ্যে আমি মাছগুলোকে ছড়িয়ে দিলাম, মৌরলা মাছগুলোকে। তো এরপরে রান্নাটা আমার কমপ্লিট। আর এখানে আমার সমস্ত রান্নাগুলোই হয়ে গেছে। এখানে মৌরলা মাছ দিয়ে এই যে ঝোলটা, আর এখানে রয়েছে ওই যে বাটা মাছের সর্ষে ঝাল, আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে আমার মেয়ের দুটো ওই কাতলা মাছের পেটি। তো এখানে এবার আমরা খেতে বসে পড়েছি। তো আর সুরজিৎ অনেকক্ষণ চান করে এসেছিল, তো এসেই আগে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়ে পড়েছিল। তো তারপর আমি মেয়েকে পরিষ্কার করিয়ে আমি স্নান করে তারপর ওকে ডেকে ডেকে তুলে এখন খাবার দিয়েছি খাওয়ার জন্য। আর সেই জন্য বিছানার উপর ব্ল্যাঙ্কেটটা এইভাবেই পড়ে আছে। তো বাবার আর আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন খাচ্ছি আর ভাই পরে খাবে। তো আগে আমি মেয়েটাকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। যেহেতু ওকে কোলে নিয়ে ওকে খাওয়াতে খাওয়াতে আমি খেতে পারবো না, ও এমনিতেই দুষ্টুমি করে, খেতে চায় না। খেতে খেতেই ওর বাবাকে ডাকছে, মানে বাবাকে ও প্রচণ্ড ভালোবাসে। তো মেয়ের জলটা আমি নিয়ে বসতে ভুলে গেছি, সেই জন্য সুরজিৎকে বললাম একটু মেয়ের জলটা দিতে। তো ওই জন্য ও জলটা আনতে গেল। তো চলো আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যায়, তারপর আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন বাজে বিকেল 5টা। আর এখন এইমাত্র ফ্লিপকার্ট থেকে আমাদের একটা অর্ডার করা জিনিস এসেছে, আর সেটা হচ্ছে কুকি কাটার। তো কুকি কাটারটা আমরা অনেক দিন আগে অর্ডার করেছিলাম, তো সেটা আজকে এইমাত্র এলো। আর সেটা তোমাদের সামনেই আমি আনবক্সিং করছি, দেখতেই পাচ্ছ। তো এই দেখো, এর মধ্যে একটা বিল দিয়েছে, আর এটা রয়েছে কুকি কাটার। এগুলো বিভিন্ন ডিজাইনের রয়েছে, তো এইগুলো দিয়ে তুমি বিভিন্ন শেপ দিতে পারবে সমস্ত জিনিসের। তো এইগুলো যেই দিন আমি ইউজ করব সেদিন তোমাদের দেখাবো যে কীভাবে এগুলো ইউজ করা যায়। আর এইগুলো স্টিলের, এর মধ্যে 12 পিস আছে এরকম ডিজাইনের, এক একটা ডিজাইন 3 পিস করে আছে। আর এখানে রয়েছে একটা কি বলবো, ঘড়ির স্ক্রিন গার্ড। তো এটা নিয়ে আমরা অনেক ঠকে গেছি। আর সেটা হচ্ছে যে আমরা একটা ঘড়ি দেখে কিনেছিলাম, কিন্তু নিচের লেখাটা আমরা দেখিনি অতটা যে এটা ঘড়ির স্ক্রিন গার্ড। আর সেই জন্য আমরা ঘড়ি হিসেবে আমরা করেছিলাম, বুক করেছিলাম। তো যখন এসেছে তখন দেখছি এটা হচ্ছে স্ক্রিন গার্ড। আর সেটা আমরা জানতাম না প্রথমে, তারপরে যখন দেখলাম যে এটা স্ক্রিন গার্ড, তারপর আমরা যেখানে অর্ডার করেছিলাম সেই ফ্লিপকার্টটা খুলে সেখানে দেখলাম যে হ্যাঁ, ওখানে ওটাই লেখা রয়েছে। আমরাই ভুল করে লেখাটা না দেখি বুক করে দিয়েছিলাম। তো এটার জন্য অনেকটা টাকাই গেল। আর তোমরা তো দেখলেই জিনিসগুলো কীরকম এসছে। তো এর মধ্যে তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা বলো। আর এর মধ্যে ওই একটা জিনিস নিয়ে আমরা ঠকে গেলাম, যেটা হচ্ছে ওই স্ক্রিন গার্ডটা। তো ওটা বুঝতে পারিনি, তো কি করা যাবে। তো সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, আর আজকে খুব ব্যস্ততা ছিল, অনেক কাজকর্ম ছিল, সেই জন্য। কি হয়েছে?
তো এখন আমার মেয়ে খুব মানে চালাচ্ছে। যাচ্ছি আমি। তো ওকে একটু আগে ঘুম পাড়িয়েছিলাম, আর তারপরে আবার ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি এখন ভিডিওটা এন্ড করতে এলাম, তো এখনও চালাচ্ছে, ওর কাছে যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর কেমন লেগেছে বলো ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিয়ে অল করে দিন, আর আমার যাতে আমার প্রতিটা ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো চলো আজকে অনেক রাত্রি হয়েছে, আশা করছি কালকে আরও ভালো একটা ভ্লগ দিতে পারবো। তো আজকের মতো